মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা যারা মহিলারা যারা চাকরি-বাকরি করেন, রাত ৮টার পরে কোনো মহিলা বেরোবে না। গত অক্টোবর মাসে আমি আরজি কর রেপের পরে মুখ্যমন্ত্রী যে এসওপি দিলেন, সরকারের নির্দেশ সেখানে আরজি করের পরে না, এটা হচ্ছে দুর্গাপুরে, দুর্গাপুরের পরে। অক্টোবর 25 আর আরজি করের পরে যে এসওপি দিয়েছিল রাজ্য সরকার নবান্ন থেকে, সেটা তো সেখানে বলছে রাত করে ডিউটি দাও। নাইট ডিউটি করা যাবে না। তাহলে আমি চিকিৎসকের পক্ষ থেকে বলি, আমরা তো জানি যে চিকিৎসা শাস্ত্রে যদি কেউ পারদর্শী হতে চায় তাকে সব রকম ডিউটি করতে হয়, এবং নাইট ডিউটি তো ভীষণভাবে দরকারি, কারণ এমার্জেন্সি তো নাইটেই বেশি হয়। তাহলে তখন তাকে বলা হলো কোনো মহিলাকে নাকি নাইট ডিউটি দেওয়া যাবে না। তাহলে ন্যাশনাল মেডিকেল কমিশন আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে কি করে? আমরা তো তার থেকে বঞ্চিত হব, মহিলা ডাক্তাররা, মহিলা নার্সরা। তাই এটা অবাস্তব কথা। আর তারপরে এই অক্টোবর 2025-এ আবার একই ধরনের কথা উনি বললেন। কিরকম না, দুর্গাপুরে একটি মেয়ে, তার হয়তো কোনো ছেলে বন্ধুর সাথে বাইরে গেছে এবং তার নির্যাতন হয়েছে। তখন আবার তিনি তার চরিত্র নিয়ে টানাটানি করলেন। আর আমি হঠাৎ আউটডোরে বসেছিলাম, আমাকে আমাদের সুপারিনটেন্ডেন্ট ফোন করলেন, আপনি তাড়াতাড়ি বাড়ি চলে যান। তখন 7টা বাজে। তখন বলে এরকম একটা ডিকটেট এসছে, মাননীয় বলেছেন 8টার মধ্যে সবাইকে বাড়ি ফিরতে হবে। কোনো মহিলা ডাক্তার সন্ধ্যেবেলা আমাদের আউটডোর করতে পারবে না বা ইনডোরে রাউন্ডে যেতে পারবে না। আমি তো অবাক হয়ে গেলাম। তার মানে 8টার পর মহিলাদের জন্য কোনো প্রশাসন নেই, কোনো আইন নেই, নো ম্যানস ল্যান্ড। মানে মহিলারা ৮টার মধ্যে বাড়ি ঢুকে যাবে। তাহলে ভেবে দেখো যে আমার প্রফেশন শুধু না, পুলিশের মহিলা আছে, লয়ার আছে, সমস্ত প্রফেশনেই তো সমানভাবে বিচরণ করছি আমরা। কোনোদিন তো এভাবে ভেবেই দেখিনি, কিন্তু এই প্রথম শুনলাম একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছে।